শেখ মুজিবুর রহমান বাংলার ইতিহাসে প্রথিত এক নাম। তার জীবন কোনো সাধারণ মানুষের জীবন নয়। তার জীবন মানে একটি দেশের জন্ম ইতিহাস। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস আর আপোষহীন সংগ্রামের প্রতিটি কর্ম বাংলাদেশের মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায় আবর্তিত। বাংলার গণমানুষের এই নেতার জীবন ও কর্মকাণ্ডের ব্যাপ্তি বিশাল। তাই বাঙালিয়ানা সিদ্ধান্ত নিয়েছে তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ের নৈর্ব্যক্তিক পর্যালোচনা ও বিশ্লেষণ প্রতি সপ্তাহে একটি পর্বে ধারাবাহিকভাবে প্রকাশ করবে। মুজিব কথা পর্ব ১। ১৯২০ সালের ১৭ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের তৃতীয় সন্তানের জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান, ডাকনাম খোকা। টুঙ্গিপাড়ার বাইগার বা বাঘিয়া নদী তীরের আলো বাতাসে বেড়ে ওঠেন মুজিব। প্রাথমিক শিক্ষা শুরু হয় ১৯২৭ সালে ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। ১৯২৯ সালে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তার শিক্ষাজীবন সবসময় মসৃণ ছিল না। ১৯৩৪ সালে মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় তার বেরি রোগ হয়। এই রোগের ফলে তার চোখের সমস্যা দেখা দেয়। কলকাতায় চোখ অপারেশনের পর ১৯৩৬ সাল থেকে মুজিবের চোখে চশমা পড়তে হয়। ১৯৩৭ সালে মুজিব গোপালগঞ্জ মিশনারি স্কুলে ভর্তি হন এবং ১৯৪২ সালে সেখান থেকেই এন্ট্রান্স অর্থাৎ এসএসসি পাশ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পরোপকারী। অন্যের দুঃখে কাতর হওয়া এবং নিজের গোলার ধান গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার মতো উদারতার কথা শোনা যায় তার সম্পর্কে। ডানপিটে স্বভাবের মুজিব ফুটবল খেলায় বেশ নাম করেন। ১৯৩৮ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শনে এলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এ.কে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অনুষ্ঠান শেষে তারা যখন ফিরে যাচ্ছিলেন তখন এক কিশোর তাদের পথ আগলে দাঁড়ালো। মন্ত্রীদের কাছে দাবি তুলল, স্কুলের জরাজীর্ণ ছাদ মেরামত করতে হবে এবং ছাত্রাবাসের আবাসিক সমস্যার সমাধান করতে হবে। সেই কিশোর শেখ মুজিবুর রহমান। একজন কিশোরের এমন নির্ভীক সাহসিকতায় মুগ্ধ হলেন মুখ্যমন্ত্রী এবং শ্রমমন্ত্রী। সোহরাওয়ার্দী শেখ মুজিবের নাম ঠিকানা ডায়েরিতে টুকে নিলেন। পরে কলকাতা থেকে শেখ মুজিবকে একটি চিঠি লিখলেন ধন্যবাদ জানিয়ে। এভাবেই তাদের মধ্যে চিঠির যোগাযোগ শুরু হয়। স্কুলের এই ঘটনাটি কিশোর মুজিবকে রাজনীতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করে দেয়। সেদিন সোহরাওয়ার্দীর জহুরি চোখ খুঁজে পেয়েছিল তার অন্যতম যোগ্য রাজনৈতিক শিষ্যকে।